এখন চন্দননগর যাচ্ছি মাসিকে ছাড়তে। আমাদের কখন বেরোনোর কথা ছিল মাসি? বলো বলো, 12টার সময় বেরোনোর কথা ছিল। এখন জানো কটা বাজে? 4:45। 4:45 বাজে। আমরা এখনো বেরোতে পারিনি। এই গাড়ি এলো, বাবা বুক করলো, এখন আমরা চন্দননগর যাবো। চলো চন্দননগর। চলো এবার বসো। বসো না, আমি এদিকটা বসবো, তুমি ওদিকটা বসবে। এই যে আমাদের গাড়ি। তুমি আজকে মিঠুনদাকে দেখতে নাকি ওখানে থাকে? মিঠুনদা মিস হয়ে গেল। বাবা মিঠুনদা ফ্যান। তুমি মিঠুনদার ফ্যান? বাবা বাবা আগে এই ব্রিজটাতে লাইট জ্বলতো আগে। রাস্তায় প্রচুর জ্যাম পড়েছিল সাঁতরাগাছি থেকে, সেজন্য মাসির বাড়ি পৌঁছতে একটু লেট হয়ে গেছিলো। যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম ভালোভাবে। তো আর মাসির বাড়ি থেকে বারবার ফোনও আসছিলো যে কত দূর পৌঁছলো। তো এই কটা দিন বেশ বাটানগরে মাসির সাথে ভালো। তো আমরা পৌঁছে গেলাম মাসির বাড়ি। সকালবেলা যেরকম বাড়িতেও খাই লাল চা, এখানেও সেরকমই, ব্যতিক্রম নেই, শুধু বিস্কুটটা আলাদা। এই বিস্কুটটা বেশ ভালো খেতে। অলরেডি খাওয়া মানে বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছি। এসো, আমাদের জন্য চাউ আনলো, চিকেন। আর এটা কি চাউ যেন? এগ চিকেন চাউ আনলো। ওখানে কথা বলছে, আর ওদিকে গজা শুয়ে আছে। এইবার এসে দেখছি দিদা খুব কমজোর হয়ে গেছে, উইক হয়ে গেছে। তো আজকের সকালটা হয়েছে চন্দননগরে মানকুণ্ডুতে মাসির বাড়িতে। কালকে বেশ ভালো ঘুম হয়েছে এখানে। তারপরে তো গল্প গুজব তো রয়েছে। তো এখন আসলে পরপর অনেক খাওয়া দাওয়া হয়েছে, তো সো হজম করতে পারিনি আর কি। ওই জন্য একটু শরীরটা একটু খারাপ হয়েছিল, পেটটা কি আপসেট হয়েছিল আর কি। এটাই, এমনি শরীর খারাপ হয়নি, একটু পেটের প্রবলেম হয়েছিল। তো এখন ঠিক আছি, কারণ কালকে একটা মাসি একটা দুর্দান্ত কাজ করেছিল। মানে ওই পেটের মধ্যে ভেজা গামছা দিয়ে অনেকক্ষণ দিয়ে রেখেছিল। তো ওটা অনেকবার রিপিট করেছিল, তাতে আমি খুব রিলিফ পেয়েছি। কীরকম একটা উথাল পাথাল করছিল, নইলে আমি আসতেই পারতাম না চন্দননগরে। হয়তো বাবা বা মা কেউ একজন ছাড়তে আসতো মাসিকে, আমাদের তিনজনের আসা হতো না চন্দননগরে। তো তারপরে শরীরটা ঠিক হওয়ার পরেই ভাবলাম এখন যখন সুস্থ আছি তো যাওয়া যাক। তার মধ্যে আজকে আবার তোমার ইন্ডিয়ার ফাইনাল, মানে ক্রিকেটের ফাইনাল আজকে। তো ওই একটা এই যে গল্প হচ্ছে শুনছো, ওখানে মাসির গলা, বাবার এসে গেছে বাজারে। আমরা এখন ঘরেই রয়েছি, চা খেলাম। এখানে স্যান্ডউইচ বানাবে বলে এখানে কি সব করছে দেখো না। আমি একবার আসবো। হ্যাঁ, ঠিক আছে তো? তুমি ডাম্বেল কিনে ডাম্বেল তোলো না কেন সেইটা বলো আগে। ও তুই করছিস, কত তাড়াতাড়ি আমি একবার আসবো। এখানে কি কি দিয়েছে? ডিম দিয়েছে, মেয়োনিজ দিয়েছে, কত কিছু একেবারে একবারে একদম চিকেন চলছে একদম রেস্টুরেন্ট। এইবার শেফ এইবার পড়বে এটার মধ্যে একটু হালকা নুন, চাট মশলা। ওরে সাবাস, এসব কমতি নাকি? বাড়িতেও রেস্টুরেন্ট, একদম গোলমরিচ গুঁড়ো,
এসব দিয়ে করা হবে। এটা তো দেখেই তো লোভনীয় লাগছে। হ্যাঁ, আর তোর জন্য কি হচ্ছে সেটা দেখিয়ে দে একবার। তুই কি বলেছিলি আর এখন হ্যাঁ। ডিসিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা দেখে না আমি ডিসিশনটা চেঞ্জ করেছি। আর হয়েছে কি, ওই বাটার দিয়ে হবে থাক করতে গিয়ে মাসির সঙ্গে কায়দা মারতে গেলে ফলস খেতে হবে, কিছু করার নেই। মুড়ি বলেছিলাম। ওই বলেছে জল হ্যাঁ খাও। আমিই বলেছি গো কায়দা মেনে, কিন্তু এটা দেখে আর লোভ সামলাতে পারছি না, কি যে করব কিছু ডিসিশন নিতে পারছি না। তো মানকুল্লু হুগলি দেখতে পাচ্ছ মান্ডা মিঠাই, এই দোকানে এসেছি একটু দই মিষ্টি নেবো বলে। এই দোকান দেখো ভালোই মিষ্টি আছে। এটা প্লাস্টিকে দেবো। বাবার কাছে চশমা ভেঙে, সেই জন্য চশমার দোকানে মেশো এখন নিয়ে এসেছে। আর যেখানে সেখানে জিনিস রাখে, আর সেই জন্য বসতে গিয়ে চশমা ভেঙে গেছে। আর চশমাটা না কি বিকটভাবে ভেঙেছে, মানে তোমরা দেখলে পরে হেসে ফেলবে। তো চশমা ছাড়া দেখতে পাচ্ছে না, তো ইমার্জেন্সি বেসিসে এখন চশমা মেশো বানিয়ে দিচ্ছে আর কি, বানিয়ে দিল। তো এই হচ্ছে। আর বাবাকে ফ্রেমটা পরেও তোমরা দেখবে বাবাকে ভালোও লাগছে, আগের ফ্রেমটার থেকে এই ফ্রেমটা পরে বেশি ভালো লাগছে। তো এটা হচ্ছে বাবার এখানে এসে পাওনা, উপরি পাওনা। মাসি বসতে গিয়ে ডান্ডিগুলো দুটো সাইডে ডান্ডিগুলো ভেঙে গেছে, বুঝেছো? আর আমি বলছি বাবা গার্ডার লাগিয়ে পড়ো। তারপরে এই চশমার দোকানে গিয়ে চশমা বানানো হয়েছে। কি হাসি সেদিনও। ভাত, তারপরে আছে এখানে মাটন, ডাল, তারপরে বেগুন ভাজা। সবার জন্য নয়, কারণ বেগুন ভাজা সবাই এখানে খেতে আছে চায় না। পালং শাকের তরকারি, এটা চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ চিংড়ি মাছ আবার। ওখানে টমেটো চাটনি, এখানে সব কি সব বের করছে, আইসক্রিম, এই যে তারপরে দই, দই, মিষ্টি দই। কত কিছু। তো এই সব ব্যাপার। আমার মা ওখানে বসে পড়েছে, এখন সবাই বসছে, এক রাউন্ড খাওয়া দাওয়া হয়ে গেছে। বলি না মেশর বাবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ ওরা ধৈর্য ধরতে পারছে না আর। মেশর বাবা বলছি না হ্যাঁ আমাদের খাওয়ার দাও। আগে আগে দাও। আগে বাবা বসে পড়েছে। মেশো তো মেশোর থেকেও বাবার আগে খিদে পেয়ে গেছে। আমি তো সত্যি রে ভাবছি, আমি তো বুঝতে পারছি না, জানি চন্দনা আমি